রহিম, সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধী ও প্রিয় ফুলপুর তারাকান্দাবাসী, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও 11 দলীয় জোট সমর্থিত ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদুল্লাহকে উদ্দেশ্য করে একজন ব্যক্তির আইডি থেকে অত্যন্ত আপত্তিকর, অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য ও গালিগালাজ করা হয়েছে। এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি এসব বক্তব্য প্রকৃতপক্ষে উক্ত ব্যক্তির দ্বারা দেওয়া হয়ে থাকে, তবে আমরা এ ধরনের ভাষা ও আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার, তবে সেই স্বাধীনতার নামে কাউকে অশালীন ভাষায় আক্রমণ করা, মানহানি করা বা ভয়ভীতি প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তা অবশ্যই স্বাধীনতা, আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1. ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ সোহরাব হোসেনকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. এই ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উস্কানি, সহযোগিতা বা পরিকল্পিত সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। 4. ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘৃণা, সহিংসতার উস্কানি বা ব্যক্তিগত হুমকি ছড়াতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের যুক্তিসঙ্গত দাবিসমূহ উপেক্ষিত হলে আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানাই না। আমরা সকলকে শান্ত ও সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আস্থা রাখছি। পরিশেষে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের মধ্যে ন্যায় বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। যে সকল সাংবাদিক ভাইয়েরা আমাদের এই আহ্বানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে একজন প্রভাবশালী নেতার নাম উচ্চারণ করেছেন। তো সেই এতে আমরা অনুমান করতে পারি হয়তো সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়তো বা কর্মী। সে সন্ত্রাসী। আমরা আশা রাখি যে ফুলপুর তারাকান্দা যে শান্ত পরিবেশের রাজনীতি দ্বারা অব্যাহত আছে, সেই শান্ত ধারা রাজনীতির প্রতি আমরা শ্রদ্ধাশীল রেখেই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই এটা প্রয়োজনীয় ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি।